হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ক্রিকেটার থেকে ডাকসু নির্বাচন এই যাত্রাটা কিভাবে হলো বা আপনার কেন মনে হলো যে ডাকসু নির্বাচনটা করা উচিত? প্রথমত হচ্ছে আমি এখনও একজন প্রফেশনাল ক্রিকেটার। আমি ঢাকা ফার্স্ট ডিভিশন খেলতেছি। সো আমার প্রফেশনাল ক্রিকেট এখনও অন। বাট কালেকটিভ একটা ভয়েসের প্রয়োজন। একজন যে বিলং করে এই সেম ব্যাকগ্রাউন্ড থেকে অ্যান্ড যে আর পলিটিক্যাল বায়াসনেস থাকবে না। সো ঢাকা ইউনিভার্সিটি সব কিছুই পলিটিক্যাল, আমরা জানি যতদূর। এই জায়গা থেকে একটা দায়বদ্ধতা এবং এই জায়গা থেকে একটা চিন্তা যে আমি যদি এখানে যদি অন্য কেউ আসে, পলিটিক্যাল কেউ আসে, তাহলে হয়তো ক্রীড়াঙ্গনটা সেম থেকে যাবে। এখানে আবার সেই দুর্নীতি, লুটপাট, অথবা এখান থেকে স্বজনপ্রীতি, অথবা কিছু কিছু জায়গায় বায়াসনেস পলিটিক্যাল পার্টির যেই পলিটিক্যাল পার্টিতে বিলং করে। সো অ্যান্ড অফকোর্স 5 আগস্টের পর একটা ড্রাস্টিক শিফট আসছে আমাদের সবার মাঝখানে। আমরা সবাই পলিটিক্যালি কনসার্ন হয়েছি, আমরা সবাই দেশকে নিয়ে কনসার্ন হয়েছি, নিজের ইনস্টিটিউটকে নিয়ে কনসার্ন হয়েছি। সো এই জায়গা থেকে একটা কনসার্নের জায়গা থেকেই শিক্ষার্থীদের ভয়েস হওয়ার জন্য আসলে ডাকসু নির্বাচন। আপনি একটা ভিডিওতে দেখলাম যে আপনি বললেন যে ক্রীড়াঙ্গনটাকে আপনি রাজনীতি মুক্ত করতে চান। কিন্তু আসলে কি এটা সম্ভব বা এটা কি রাজনীতির থেকে বাহিরে? ক্রীড়াঙ্গন ডেফিনেটলি রাজনীতি থেকে বাইরে, কিন্তু আপনি সব কিছুই মানে অ্যাফিলিয়েটেড তো থাকেই। আপনার দরকার কিছু কিছু পলিটিক্যাল হেল্প দরকার, বাট এইরকম না যে আপনি পলিটিক্যালি বায়াসড হয়ে হেল্প নেবেন। সো পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড ক্রীড়াঙ্গন সবসময় থাকবে, কিন্তু এই ক্রীড়াঙ্গনটাকে যত পরিমাণ কম বায়াসড করা যায়, এক পেশিকেও যত কম করা যায়, অ্যান্ড এটা যেন চেক অ্যান্ড ব্যালেন্সে থাকে। সো একজন আমার স্বতন্ত্র দাঁড়াচ্ছি, আমি বেসিক্যালি কোনো প্যানেলেও দাঁড়াচ্ছি না, কারণ আমার ওই দায়বদ্ধতার জায়গা যে আমি যদি কোনো প্যানেল, ইভেন কোনো একটা প্যানেলেও দাঁড়াই, সো আমি হয়তো ওই প্যানেলকেই সার্ভ করতে হবে আমার, কারণ আমি ওই প্যানেলের প্রতি দায়বদ্ধ থাকবো। বাট আমি দায়বদ্ধ থাকতে চাই শিক্ষার্থীদের জন্য, এই জন্য বেসিক্যালি একাই দাঁড়াচ্ছি, একাই লড়ে যাচ্ছি, বাকিটা তো আল্লাহ মালিক। আপনার এই যে সিদ্ধান্ত ডাকসু নির্বাচন করা, এক্ষেত্রে আসলে আপনার বন্ধু বা আপনার পরিবারটা কতটা সাপোর্টিভ ছিল? আই উড সে ভেরি সাপোর্টিভ দেয়ার। স্টিল আমাকে অনেকভাবে সাপোর্ট করে যাচ্ছে, অ্যান্ড আমার বন্ধুবান্ধব থেকে শুরু করে আমার ফ্যামিলি মেম্বার্স, দে হ্যাভ দ্যাট বিলিভ ইন মি, অ্যান্ড আমি আশা করতেছি অ্যান্ড ইনশাল্লাহ আমি তাদের এই বিলিফটাকে রক্ষা করতে পারবো। যতদূর আমার যতদূর আমার রিচ, আমি ততদূর যাইতে পারবো, অ্যান্ড যতভাবে আমি জিনিসটাকে আরও অ্যাকচুয়ালি বাসা থেকে একটা প্রথম দিকে একটু ছিল যে পলিটিক্যালি আবার কি হবে না হয়, একটু ইনসিকিউরিটি তো থেকেই থাকে। বাট তারপর ওয়েন দে গেট টু নো যে আচ্ছা এটা এটা ডাকসু হচ্ছে শিক্ষার্থীদের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। সো এই জন্য বেসিক্যালি দে আর ভেরি কিন টু সাপোর্ট মি রাইট নাও। আপনি অনূর্ধ্ব-19 খেলেছেন, এখনও ফার্স্ট ডিভিশন খেলছেন। তো আপনার ক্রিকেটের ক্ষেত্রে দেখা যায় যে অনেক শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। তো ওই বিষয়টা আসলে আপনার ডাকসু নির্বাচনের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলেছে বা এখানে আপনি কতটা আসলে শৃঙ্খলাবদ্ধ থাকতে পারবেন বা আপনার সেক্টরটাকে করতে পারবেন? আচ্ছা, পার্সোনাল যদি শৃঙ্খলার কথা বলি, তাহলে ডাকসু নির্বাচনের জন্য আমার অনেক হ্যাসেল পুরাইতে হচ্ছে। সো আমার যে রেগুলার কারিকুলাম, এটার কিছুই হচ্ছে না। আই হ্যাড টু গো ডোর টু ডোর, অ্যান্ড যদি আমি শৃঙ্খলাকে ডিসিপ্লিনে নিয়ে আসি অ্যান্ড এটাকে যদি আমি মাঠে নিয়ে আসি, তাহলে এই জায়গাটা আমাকে অনেক বেশি মোটিভেটেড করতেছে। কারণ আমি যেইভাবে বড় হয়েছি, আমি যেগুলো ফ্যাসিলিটিস দেখে বড় হয়েছি, অ্যান্ড যেগুলার আমি জানি যে আমি শুধু না, অ্যান্ড সবাই জানে শিক্ষার্থীদের চাওয়া পাওয়া যে জায়গাগুলো, সো ওইগুলো জায়গায় আমি কাজ করতে পারবো, নিজেকে আমি ওই জায়গায় পুরোটা মেলে দিতে পারবো। আপনি কি করবেন যদি নির্বাচিত হন? ভেরি বিগ লিস্ট, বাট ছোটো ছোটো কাজগুলো, যেমন হচ্ছে আপনাকে আমি এটা খুবই কনসার্নিং একটা জায়গা, যে কোটার যেই জায়গাটা, খেলোয়াড়দের কোটার যেই জায়গাটা, সো এই জায়গাটা খুবই কনফ্লিকচুয়াল একটা সিচুয়েশন। প্লেয়াররা দে আর ভেরি এলিজেবল, বাট স্টিল সাধারণ শিক্ষার্থীরা অনেক অনেক কষ্ট করে, আমি পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি, সো নো ওয়ান নোজ বেটার দেন মি। আমি বলবো যে আমার পুরাটাই একটু আল্লাহর ইচ্ছা ছিল, বাট সেম দেন ওই কনফ্লিকচুয়াল জায়গাটা একটু কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ, সবাইকে নিয়ে বসে একটা মিডল গ্রাউন্ডে আসব। বাট সবচেয়ে বড় যেই কাজটা, সেটা হচ্ছে যে আমার অপরচুনিটিস ওপেন করা। আমরা জানি যে
স্টার্টিং ফ্রম ক্রিকেট, ফুটবল, তাইকোন্ডো, ভলিবল, ফুটবল। সো আমরা শুধু বিনোদন হিসেবে জিনিসটাকে নেই ঢাকা ইউনিভার্সিটিতে। আমরা এখান থেকে কিভাবে প্রফেশনালি ঢুকতে পারি, কিভাবে আমি একটা স্টুডেন্টকে প্রফেশনালি ইনেবল করতে পারি, ওইখান থেকে সে দে গেট ফাইন্যান্সিয়াল বেনিফিট। একটা তার অনেকে টিউশনি করায়, আপনি জানেন, অনেকে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে, অনেকে অ্যাসাইনমেন্টের কাজ করে, অনেকভাবে কাজ করে। সো যারা যারা স্পোর্টস ফিল্ডে আসলে এক্সপার্টিস, তারা যেন, অথবা যদি নাও হয় সে বাই দ্য টাইম হয়ে যেতে পারে, 1 বছরের মধ্যে সে এক্সপার্টিস হয়ে যেতে পারে। সো বাংলাদেশে স্পোর্টস ফিল্ডের ইমেন্স অ্যামাউন্ট অফ অপরচুনিটিস আছে, স্টার্টিং ফ্রম কোচ। আপনি হচ্ছে খেলতেছেন কোথাও, দেন বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কোচ লাগে, জিমনেশিয়ামে ট্রেনার লাগে, ম্যানেজার লাগে। সো এই অনেক অনেক বড় একটা ভ্যাস্ট অ্যামাউন্ট অফ জায়গা আছে যেখানে আসলে আমার কাছে মনে হয় খুব কম ক্যাপেবল মানুষরা আছে। সো বিইং ইন ঢাকা ইউনিভার্সিটি, দেন রিলেটিং উইথ স্পোর্টস, আমরা যদি দুটাকে কম্বাইন করতে পারি, দেন আমার কাছে মনে হয় এটা এর চেয়ে বড় একটা অপরচুনিটি আর হতে পারে না। অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারগত যেই বিষয়গুলো আছে সেটা তো অবশ্যই থাকবে, কারণ আমরা জানি যে আমরা কিন্তু এখন অনেক একটা অ্যাডভান্স ওয়ার্ল্ডে চলে আসছি। স্পোর্টস ফিল্ডটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে, স্পোর্টস ওয়ার্ল্ডটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে, বাট ঢাকা ইউনিভার্সিটির স্পোর্টসের জায়গাটা কিন্তু এখন ওই রকম অ্যাডভান্স হইতে পারে নাই। সেম আমরা যেরকম বিশ্ববিদ্যালয়ের মাঠগুলো দেখতেছি এরকমই আছে, পরিচর্যার অভাব। আমরা জানি যে ফিল্টার মাঠ করলে হয়তো আমরা বৃষ্টির 5 ঘন্টা হইলেও 7 ঘন্টা হইলেও তারপরে 1 ঘন্টার মধ্যে আমরা মাঠে নামতে পারবো, বাট এটা তো এখানে হচ্ছে না। এখানে কাদা হয়ে যাচ্ছে, শিক্ষার্থীরা আবার খেলতেছে, আবার নষ্ট হচ্ছে মাঠটা, এটা লং টার্ম ক্ষতি হচ্ছে। সো বিগার পিকচারে যদি আমরা চিন্তা করি তাহলে আউটসে যে এই ছোট ছোট যেই জায়গাগুলো, যেমন জসিমের মাঠ আছে, সায়েন্স পাড়ার মাঠ আছে, মেয়েদের হলগুলো আছে, মেয়েদের নতুন নতুন গেম কীভাবে আমরা ইনেবল করতে পারি। যেমন দিয়া সিদ্দিকি আমরা জানি যে বাংলাদেশে 1 নম্বর আর্চার, সে ওয়ার্ল্ড কাপ খেলছে আর্চার হয়ে। সো এই যে এই নতুন নতুন গেমসগুলো আমরা কীভাবে ইন্ট্রোডিউস করতে পারি আমাদের শিক্ষার্থীদের জন্য, মেয়েদের হলে যারা আমাদের নারী শিক্ষার্থী আছে তাদের জন্য আমরা কিভাবে আরও স্কোপগুলোকে ওপেন করতে পারি, কিভাবে তাদেরকে আমরা মাঠে নিয়ে আসতে পারি এবং তাদেরকে এই জায়গাটায় আপন করতে পারি যে আচ্ছা না, ইউ ওয়ন্ট গেট জাজড হেয়ার, আপনার জায়গা এটা, আপনি এখানেও খেলতে পারবেন, একটা ছেলেও খেলতে পারে, এন্ড সাইমানটেনিয়াসলি আপনিও এখানে খেলতে পারেন, অ্যান্ড আপনি এই জায়গা থেকে আপনার ক্যারিয়ার পারসিউ করতে পারবেন।